আজ আমি তোমাদের কাছে মেষ রাশি ব্যক্তিরা ঠিক কেমন সেপ্টেম্বর মাসটা যাবে, তাদের বিবাহিত জীবন কেমন যাবে, তারা ঠিক কী পরিস্থিতিতে সেপ্টেম্বর মাসটা কাটাবে, তাদের মানে শুভ দিকটা আর অশুভ দিকটা কেমন যাবে, কি বৃত্তান্ত থাকবে, এই ব্যাপারে কিছু তোমাদের সঙ্গে আলোচনা করব। তার সঙ্গে আলোচনা করব তোমাদের মানে সেপ্টেম্বর মাসটা ঠিক কি কি পরিস্থিতির মধ্যে তোমরা কাটাতে পারো, তার মধ্যে আলোচনা করব। তোমাদের যদি কোনো কমেন্ট থাকে জানার, যে কিছু যদি মনে করো যে কমেন্ট করে কিছু জিজ্ঞাসা করবা, তাহলে আমাকে কমেন্ট করতে পারো, আমি তোমাদের রিপ্লাই করব। তবে হ্যাঁ, তোমরা ডেট অফ বার্থটা ঠিকঠাক দেবে, জন্মস্থান ঠিক কোন জায়গায় ওইটা দেবে। তোমাদের জন্মস্থানটা অনেকে দিয়েছে মেচেদা। মেচেদা ঠিক কোন জায়গাটা, দেখো এত তো আমাদের সময় নেই, তা আমাদের হচ্ছে নদিয়া ডিস্ট্রিক্ট যেমন এরকম একটা, তারপরে বীরভূম ডিস্ট্রিক্ট এরকম একটা ডিস্ট্রিক্টটা বলতে হয়, তারপরে তুমি মেচেদা লিখতে পারো। তার জন্য বলি, যা যেটা লিখবে যেটা বলবে একটু ঠিকঠাকভাবে বললে পারে আমি ঠিক তোমাদের কমেন্টটা ঠিকঠাক রিপ্লাই দেবো। তা যাই হোক, আজকে কথা বাড়াবো না, আশা করি সবাই খুব ভালো আছো, পরিস্থিতি সবারই অনুকূলে আছে, কারণ চারিদিক তো আমাদের বুঝতেই পারছো যা চারিদিক চলছে, কিছুই বলার নেই, কিছুই করার নেই। তা যাই হোক, সেপ্টেম্বর মাসটা তোমাদের ঠিক মেষ রাশিদের ঠিক কেমন যেতে পারে বা কি ধরনের হতে পারে, সেইটার ব্যাপারে আমি তোমাদের একটু আলোচনা করব। এমন কিছু বেশি কথা বলবো না, অল্পের মধ্যে আমি তোমাদের বিস্তারিত তুলে ধরবো। প্রথমে আমি চলে আসি, তোমাদের বিবাহিত জীবনটা ঠিক কেমন যাবে, কি ধরনের হতে পারে। বিবাহিত জীবনটা তোমাদের পার্টনারের সঙ্গে ঠিক তোমরা কেমন অ্যাডজাস্ট করতে পারবে, সেই ব্যাপারে আমি কিছু তোমাদেরকে বলবো। তা তোমাদের হচ্ছে এমন কিছু খারাপও যাবে না, এমন কিছু ভালোও যাবে না, রাগটাকে একটু কন্ট্রোল করো। হ্যাঁ, বিবাহিত জীবন পার্টনারের কথা খুব মনে পড়বে, তোমাদের প্রচণ্ড মনে পড়বে পার্টনারের কথা, যাদের হচ্ছে অনেক দিন হয়ে গেছে রিলেশান নেই, বা হচ্ছে অনেকের ডিভোর্স কেস চলছে। হ্যাঁ, তারা দেখবে অনেকের পার্টনারের দিকটা খুব মনে পড়বে তোমাদের। এখন পার্টনারের দিকটা তো প্রত্যেকটা মানুষেরই মনে পড়ে। তোমরা নিজেরা প্রচণ্ড একাকী একা অনুভব করবে, যে আমাদের আমরা বোধহয় প্রচণ্ড একা, আমাদের মনে হয় হ্যাঁ এই জীবনটা রাখা না রাখা সমান, এই নানান রকম একটু নেগেটিভ কথাবার্তা তোমাদের মনে পড়বে, যে আমরা কি করতে বেঁচে আছি, আমরা যেন একা একা হয়ে গেছি, হ্যাঁ আর বেঁচে থেকে লাভ নেই, এই যে মানসিকটা, এই মানসিক একটা টেনশন, মানসিক একটু কথাবার্তা তোমাদের মধ্যে সবসময় ঘুরবে। আর আপনার পার্টনার কথা মনে পড়লে এইসব জিনিস এমনি আসে। হ্যাঁ, এই রিলেশনটাকে আপনি এগোতে চাইছেন, কিন্তু পারবেন, একটু চেষ্টা করলে পারবেন, কিন্তু আপনাদের মধ্যে চেষ্টাটা খুব কম। ভয় পাচ্ছেন অনেকেই, কিন্তু হ্যাঁ এই সময় সেপ্টেম্বর মাসটা মেষ রাশিরা অনেকে ভয় পাচ্ছে। কেন? হ্যাঁ, ভয় পায়, এটা সত্যি। কিছু মানুষ কিন্তু রাগে জ্বলছে, যেমন ভয়ও পাচ্ছে, তবে আপনারা হ্যাঁ জ্বলছেন, রাগে কিন্তু গজগজ হচ্ছে অনেকে। আপনারা নিজেকে একা মনে হলেও রাগ কিন্তু আপনাদের প্রচণ্ড বাড়বে এই সেপ্টেম্বর মাসে। তবে রাগটাকে কন্ট্রোল করুন, রাগটাকে কন্ট্রোল করা খুব ভালো। কেউ আপনারা জীবনে, আপনাদের জীবনে কেউ আসতে পারে, নতুন কিছু আপনাদের জীবনেও আসতে পারে, নতুন মোবাইল হোক, ঘড়ি হোক, অনেক কিছুই আছে নতুন। হ্যাঁ, আমি উল্লেখ করছি না, কিন্তু তোমাদের জীবনে কিছু একটা নতুন ভালোবাসাটা আসতে পারে, যে ভালোবাসা তোমাদের জীবনে তোমাদের যে সাংসারিক যেটা মানে সংসারে আছে, সেটা তোমাদের ওরা মেনে নেবে, তোমাদেরকে এতটাই ভালোবাসবে। যদি সেটা বৃশ্চিক রাশি হয় তাহলে তো খুবই ভালো, তোমাদের কোনো রকম সরতেই দেবে না, তোমাদের এমনভাবে কথার মাধ্যমে জালে ফাঁসাবে, তোমরা নিজেরাই হ্যাঁ ফেঁসে যাবে আর কি, যে হ্যাঁ এই পার্টনারটা ভালোই হতে পারে আমার জীবনে ভালো। আর তোমাদের হচ্ছে যে পারিবারিক যে সমস্যা, সেগুলো সে অ্যাডজাস্ট করতে পারবে বা মেনেও নেবে। তোমাদের ফ্যামিলিটাকে পছন্দও করবে খুব। যে কোনো জায়গা ঘুরতে যেতে পারো তোমরা, কোনো হোটেলে গেলে, কোনো রেস্টুরেন্টে গেলে, কোনো পার্কে গেলে, কোথাও তোমরা ঘুরতে যেতে পারো একসাথে। যে আসবে আপনার জীবনে সে কিন্তু আপনার পছন্দই হবে,
আপনারও কিন্তু পছন্দ হবে তাকে। পছন্দ না হলে কি কেউ ঘুরতে যায়? পছন্দ আপনারও হবে। আপনারা নিজেরা কিছু মানে গোপন রাখতে চাইবেন, কিছু জিনিস আপনি নিজেরটা নিজে গোপন রাখবেন বা চাপা দিয়ে রাখবেন, বলতে চাইবেন না আপনার পার্টনারকে। কিছু জিনিস আপনারা চেপে রাখবেন, কিছু কথা হতে পারে, মানে কোনো গোপন তথ্য কিছু একটা চাপা দিয়ে রাখবেন। হয়তো কোনো একটা এমন অসুখ আছে যেটা আপনি চাপা দিয়ে রাখলেন, বললেন না। হ্যাঁ, কিছু জিনিস আর কি, মানে কোনো কথা হতে পারে যেটা আপনারা চাপা দিয়ে রাখবেন, যে বলতে চাইবো না। যাদের দূরত্ব বেড়ে গিয়েছে, প্রচণ্ড দূরত্ব বেড়ে গিয়েছে, 4 বছর 5 বছর, কিছু 6 মাস 1 বছর, তাদের এই মাসে কন্টাক্ট হতে পারে, কন্টাক্টের যোগ আছে যদি আপনারা চান। না চাইলে কি আর কন্টাক্ট হবে? একতরফা চাইলে তো আর কন্টাক্ট হয় না, কন্টাক্টকে দুতরফা থেকেই চাইতে হয়। তা আপনাদের কন্টাক্ট হওয়ার যোগটা আমি দেখতে পাচ্ছি এখানে। কোথাও একটু টেনশনটাও করবেন আপনারা, যে আমি কথা বলবো, যেহেতু আপনাদের মানে ভয়টা আছে, হয়তো একটা বাজে কথা বলবে, কি একটু ভয় আছে, কোনো একটা ইমোশনালে মানুষ একটা কি, হয়তো বাজে কথা বললে একটু খারাপ লাগবে, যে আমি হয়তো কথা বলবো, কন্ট্যাক্ট করবো, আমাকে একটা হয়তো বাজে ভাষা বলে দিল, হ্যাঁ, বাজে একটা ল্যাঙ্গুয়েজ ব্যবহার করলো, যেটা হোক আপনাদের মনে হতে পারে, সেই একটা ভয় আপনাদের মনে সবসময় কাজ করবে। সেই দিক দিয়ে আপনি তখন বলবেন দরকার নেই বাবা কথা বলার, যেমন আছে ও তেমন থাক, আমি যেমন আছি তেমন থাকি। এইরকম একটা জিনিস, সিচুয়েশন আপনাদের মধ্যে আসবে। আপনারা ওই ব্যক্তিকে, এই যে তৃতীয় ব্যক্তিটা আসবে, সেই তৃতীয় ব্যক্তির জন্য কিন্তু আপনাদের সংসারে কিছুটা অশান্তিও বাড়তে পারে। বিবাহিত জীবন যারা একসঙ্গে আছেন তাদের কিছু তৃতীয় ব্যক্তির জন্য অশান্তির সৃষ্টি হতে পারে। তবু আপনাদেরকেও কিন্তু ঠিক ইউজ করবে, সেটা আপনারা বুঝতে পারবেন। বুঝতে পেরে আমি বলবো সরে আসাটাই বেটার। আপনারা যখন বুঝতে পারবেন যে আমাকে কেউ ব্যবহার করছে, আমাকে কেউ ইউজ করছে, তখন আপনাদের ওই জায়গা থেকে আমি বলবো সরে আসলেই আপনাদের জন্য ভালো হবে, ভালো দিকটা হবে। এবার বলি যাদের মানে দেখো কিছু এই সেপ্টেম্বর মাসে আমি দেখছি তোমাদের হচ্ছে কারোর মানে সত্যি কথা বলতে মানে কাঁটা ফোটার মতন কিছু জিনিস হবে। হয়তো হাতে পায়ে কোথাও পায়ে চলে বেড়াচ্ছ, কোথাও একটা কাঁটা ফুটে গেল, হয়তো কোনো কিছু পারছো, হ্যাঁ, হাতে একটু কাঁটা ফুটলো, হ্যাঁ, কি হয়তো একটু মাছ খাচ্ছ, গলায় একটু কাঁটা বাঁধলো, একটু কাঁটা ফোটার মতন কোনো কিছু তোমাদের দেখতে পাচ্ছি আমি। কিছু একটা কাঁটা তোমাদের ফুটতে পারে। তোমাদের বিয়ে হতে পারে এই মাসে, বিয়ে হওয়ার কন্টাক্ট আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, কিছু নতুন জিনিসও তোমরা পাবে, নতুন পরিবার পেতে পারো, নতুন বাচ্চা কাচ্চা হতে পারে। যারা প্রেগনেন্ট আছে তারা নতুন জীবনে একটা অতিথি আসলো, কেউ মোবাইল কিনতে পারলো, কেউ গাড়ি কিনবে, কেউ বাড়ি কিনবে, হ্যাঁ, মানে কারোর জীবনে একটা ভালোবাসার নতুন পার্টনার আসলো, এরকম নতুন কিছু তোমাদের জীবনে আসতে পারে। এরা কালপুরুষের রাশি, মেষ রাশি কিন্তু কালপুরুষের রাশি। এদের কিন্তু এখনো মাথা অনেক ঠান্ডা, এখন কিন্তু এদের মাথাটা অনেক ঠান্ডা। এরা কিন্তু ভেবে চিনতে এখন কথা বলে, ভেবে চিনতে কাজ করে, কিন্তু মাঝে মাঝে মাথা প্রচণ্ড গরম হয়ে যায়, যেটা সাংসারিক ক্ষেত্রে এদের দেখা যায় মাথা গরম হতে বেশি। কিন্তু এদের মাথা এখন অনেকটাই কন্ট্রোল হয়েছে, অনেকটা ঠান্ডা হয়েছে। শরীরের দিকটা একটু খেয়াল রাখবে, তোমাদের শরীরের দিকটা একটু সাবধানে। এই মাসে শরীরের দিকটা একটু প্রবলেম করবে। যাদের অলরেডি শরীরের দিকটা একটু খারাপ আছে তাদের তো শরীরের দিকটা একটু খেয়াল রাখতেই হবে। কোনো টেনশন বাড়তে পারে, আপনাদের একটু টেনশন হতে পারে। তবে ইনকাম বাড়বে, ইনকাম প্রচণ্ড বাড়বে। লেখাপড়ার দিকটা একটু চাপ সৃষ্টি হবে তোমাদের, একটু লেখাপড়ার দিকটা খেয়াল রেখো, কিন্তু উন্নতি হবে। লেখাপড়ায় তোমাদের উন্নতি হবে। এমনকি যারা হচ্ছে মানে কাজবাজ করছো, যারা ডেলি ইনকাম, তাদেরও উন্নতি বাড়বে, তাদের কর্মর দিকটা উন্নতি ভালো আছে, কর্ম প্রচণ্ড ভালো আছে। তবে পড়াশোনায় কিন্তু যেহেতু কম্পিটিশনের যুগ, তোমাদের একটু চাপ সৃষ্টি বাড়বে। কম্পিটিশনটা একটু লেগে থাকতে হবে, তবেই কিন্তু তোমাদের রেজাল্টটা ভালো দেখা যাবে। খুব চেষ্টা করতে হবে। কিছু সমস্যা হতে পারে, সেই সমস্যাটাকে আমি দেখছি তোমরা ঠিক এড়িয়ে, ঠিক গুছিয়ে নিয়ে, কাটিয়ে নিয়ে চলে যেতে পারবে। সমস্যাটাকে উন্নতিটা বাড়বে,
ভাগ্য যেহেতু সাপোর্ট আছে, আপনাদের ভাগ্যটা আপনাদের এই সপক্ষে আছে, সেহেতু উন্নতি বাড়বে। হার মানবেন না আপনারা, এই জিনিসটা আপনাদের মধ্যে দেখছি, হার মানতে পারবেন না, আর মানবেও না, আপনারা মানবেনও না হারটা। 15 তারিখের পর থেকে স্বাস্থ্যের দিকটা আস্তে আস্তে ঠিক হতে পারে। স্বাস্থ্যের দিকটা আপনাদের 15 তারিখের পর থেকে আস্তে আস্তে আমি দেখছি স্বাস্থ্যের দিকটা ভালো হয়ে যাবে। যারা হচ্ছে স্বাস্থ্যের দিকটা একটু খারাপ ছিল, হ্যাঁ, আপনাদের আগস্ট মাসে সেই দিকটা দেখছি আমি, স্বাস্থ্যের দিকটা মোটামুটি ভালো আছে। বুধ সিংহতে যেহেতু আসবে, আসলে আপনাদের একটু উন্নতিটা বাড়বে। বুধ যেহেতু মানে সিংহ রাশিতে চলে আসবে, সেহেতু আপনাদের উন্নতির দিকটাও একটু বাড়বে। সমাজে পরিচয়টা আপনাদের আরও বাড়বে, আরও বেটার হবে, মানুষের সঙ্গে অনেক পরিচয় হবে, অনেকে দেখবেন যেতে যেতে আপনাদের সঙ্গে কথা বলছে যে আমি হচ্ছে কোথাও কিছু নেই, হয়তো মিষ্টির দোকানে মিষ্টি কিনছেন, কেউ পাশের থেকে হয়তো বললো কি কোথাও বেড়াতে যাওয়া হবে নাকি, কি হয়তো কোথাও এত মিষ্টি নিয়ে যাচ্ছেন, কোনো অনুষ্ঠান আছে, কোনো প্রোগ্রাম আছে, এইরকম পরিচিতিটা আপনাদের বাড়বে। কোথা থেকে বেড়ে যাবে কেউ বুঝতেই পারে না, হঠাৎ করে আপনাদের পরিচিতিটা বাড়বে। মা আর বাবার দিকে স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখবেন, কেন বয়স্ক মানুষ বাড়িতে থাকলে একটু অসুস্থ হওয়ার এই সময়টা, পরিস্থিতিটা এমন ঠান্ডা, যেহেতু বৃষ্টির সময়, এবার ঠান্ডা গরম লেগেই যাচ্ছে, বৃষ্টিতে একটু ভিজলে শরীর খারাপ করছেই। তা বয়স্ক লোকেরা থাকলে তাদের একটু শরীরের দিকটা খেয়াল রাখবেন। মা বাবারা তো একটু বয়স্ক মানুষ, তাদের শরীরের দিকটা একটু খেয়াল রাখবেন। আপনাদেরও একটু শরীরের দিকটা বলবো খেয়াল রাখতে। অনেকটাই শরীরটা একটু সাবধানে থাকবে। এমনি সব দিকটা ভালো আছে, পড়াশোনার দিকটা ভালো আছে, কিছু খরচ আপনাদের বাড়তে পারে। আপনারা ভাববেন মেষরাশিরা যে কোথা থেকে হঠাৎ করে এত খরচ হয়ে গেল, একটা ইনভেস্ট করে রাখছেন, সেই ইনভেস্ট থেকে হয়তো আপনাদের খরচটা ওখান থেকে খানিকটা আপনাদের করতে হলো। হয়তো কারেন্টের বিল দিতে হবে এই মাসে, এমন হট করে এই মাসে কারেন্টের বিল চলে আসলো, আমার এবার কোথা থেকে দেব, তখন হয়তো আপনার ইনভেস্ট করা আছে, সেটার থেকে আপনাদের ভেঙে হয়তো দিতে পারা হবে। কারোর হয়তো একটা শরীর খারাপ হলে ছোটো, তখন তাকে ডাক্তার দেখানোর জন্য আপনাদের ইনভেস্ট থেকে ভাঙতে হবে। কিছু জিনিস হারাতে পারে আপনাদের খেয়াল রাখবেন, কিছু জিনিস হারাতে পারে। কিছু মানুষের দাঁতের সমস্যা, হাঁটুর সমস্যা, এরকম জিনিস আসতে পারে, সেই দিকটা আপনাদের একটু খেয়াল রাখতে হবে। আপনাদের বিবাহিত জীবনটা তো আগেই বলে দিয়েছি, আপনাদের বিবাহিত জীবনটা যদি নিজেরা একটু কন্ট্রোল করতে পারেন, যারা হচ্ছে এখনো এক জায়গায় আছে, আমি বলবো একটু খেয়াল রাখুন যেন তৃতীয় ব্যক্তি প্রবেশ না করতে পারে। তৃতীয় ব্যক্তি প্রবেশ করার কিন্তু প্রচণ্ড একটা বড় চান্স আমি এখানে দেখতে পাচ্ছি। খুব খেয়াল রাখবে যেন তৃতীয় ব্যক্তি তোমাদের পরিস্থিতির মধ্যে, তোমাদের দুজনার সম্পর্কের মধ্যে যেন প্রবেশটা না করে, এটা খেয়াল রাখার দায়িত্ব তোমাদের। কিছু মানুষকে ইউজ করবে, কিন্তু তোমরা বুঝতে পারবে, তারপরেও যদি তোমরা সরে না আসো, তোমাদের প্রবলেমটা তোমরাই ডেকে নিয়ে আসবে। যাই হোক, আজকে এই পর্যন্ত, আর এর থেকে কথা বাড়াবো না। তোমরা সবাই ভালো থেকো, আশা করি সবাই ভালো আছো, আগামী দিন সবাই ভালো থাকো, আসি।